সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওবায়দুল্লাহ মেমোরিয়াল হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের দূরত্ব উচ্চতা বিষয়, দশম অধ্যায়ের দূরত্ব উচ্চতা বিষয়ে এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা সমাধান করতে আমরা চেষ্টা করব। উদাহরণ 6, পাঠ্য বইয়ের উদাহরণ 6। আমরা প্রথমেই অঙ্কটা দেখব এবং তারপরে এই অঙ্কটা কিভাবে করা যায় সমস্যাটা আমরা একটু দেখি। একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে আমার হাতে একটা কাঠি আছে, কাঠিটা যদি আমি খুঁটি ধরি, এটা খুঁটি, হ্যাঁ, এখানে টেবিলটাকে আমি ভূমি ধরলাম, ভূমিতে রাখলাম। এই যে রাখার পরে আমি যদি এভাবে রাখি, এমনভাবে ভেঙে গেল, এই যে খুঁটিটা ভেঙে গেল, এই যে ভেঙে গেল, অবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন হয়নি কিন্তু অবিচ্ছিন্ন ভাঙা অংশ, এই যে ভাঙা অংশটা, এই দেখতে পাচ্ছ তোমরা, অবিচ্ছিন্ন ভাঙা অংশটা কি করলো? দণ্ডায়মান অংশের সাথে, তাহলে দণ্ডায়মান অংশ হলো এটা, আর অবিচ্ছিন্ন ভাঙা অংশ হলো এটা। তাহলে অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে, অর্থাৎ খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে, অর্থাৎ 10 মিটার দূরে মাটি স্পর্শ করলো। এই যে দেখো, এখানে মাটি স্পর্শ করলো, অর্থাৎ আবার দেখাচ্ছি আমি, খুঁটিটা ভেঙে গেল, ভেঙে গিয়ে অবিচ্ছিন্ন ভাঙা অংশটা এই দণ্ডায়মান অংশের 30 ডিগ্রি কোণ, এই কোণটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে ভূমি স্পর্শ করে। উত্তর চাওয়া হয়েছে কি? সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করে। তাই চলবে। প্রথমে আমরা খুঁটি, লাঠি যাই বলুক না কেন, আমরা চিত্রে পেন্সিল দিয়ে, অবশ্যই পেন্সিল দিয়ে, স্কেল দিয়ে আমরা করতে চেষ্টা করব। আমি হাত দিয়ে আঁকছি একটা খুঁটি, আমি খুঁটি আঁকলাম। এটা খুঁটিটা কি? এ বি নাম দিলাম আমি খুঁটি। এ হলো শীর্ষবিন্দু, বি হলো পাদবিন্দু। এবার খুঁটিটা এমনভাবে ভেঙে গেল, মনে করি আমরা খুঁটিটা সি বিন্দুতে ভেঙে গেল, ভেঙে গিয়ে ভাঙা অংশটা যেভাবে আমি কাঠিতে দেখালাম, এইভাবে এরকম, এই যে সম্পূর্ণ খুঁটি, হ্যাঁ, ভেঙে বিচ্ছিন্ন না হয়ে অবিচ্ছিন্ন ভাঙা অংশ, এই যে দণ্ডায়মান 30 ডিগ্রি উৎপন্ন করে, এই অংশটা ভেঙে এখানে পড়ে গেল। তাহলে এই অংশটা পড়ে গেল এখানে, এই যে পড়ে গিয়ে এই ভাঙা অংশটা দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি অর্থাৎ 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে, এখানে যখন একটা বিন্দু দিলাম, ডি বিন্দুতে ভূমি স্পর্শ করে। এসি ছিল গাছের আদি অবস্থান, সিডি হলো বর্তমান অবস্থান। তাহলে দুটো অবস্থান একসাথে থাকতে পারে না, তাই আমরা আদি অবস্থান আমরা ডট ডট করে দিলাম, আমরা ডট ডট করে দিলাম। তাহলে এই সম্পূর্ণ খুঁটি হলো এবি, পুরো খুঁটি এবি, আর উহা কোন বিন্দুতে ভাঙলো? সি বিন্দুতে ভাঙলো। তাহলে আমি ধরলাম এই যে ভাঙা অংশ, অর্থাৎ দণ্ডায়মান অংশ ধরলাম এইচ মিটার, আর ভাঙা অংশ ধরলাম এক্স মিটার। এটা যদি এক্স মিটার হয়, এইটাও এক্স মিটার। তাহলে আমার চাওয়া হয়েছে কি? খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ এক্স এর মান আর এইচ এর মান বের করে যোগ করলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য পাওয়া যাবে। তাহলে আমরা সমস্যাটা সমাধান করতে চেষ্টা করি। প্রথমে বিবরণ দিতে হবে একটু সামান্য। কি লিখলাম আমরা? মনে করি খুঁটির দৈর্ঘ্য, ওরা খুঁটি চেয়েছে, খুঁটি, খুঁটির দৈর্ঘ্য এ বি, তাহলে এ উহার শীর্ষবিন্দু। সংক্ষিপ্ত বিবরণ যদি চায় সেভাবেও দেওয়া যাবে সৃজনশীল করে। এবার শীর্ষবিন্দু, বি পাদবিন্দু, এবং উহা সি বিন্দুতে ভেঙে, উহা সি বিন্দুতে ভেঙে ভূমির সাথে ডি বিন্দুতে স্পর্শ করে। এবার আমি সংক্ষিপ্ত বিবরণটা লিখে ফেলাম, চিত্র অনুযায়ী, প্রশ্ন অনুযায়ী আমি চিত্রটার সামান্য বিবরণ দিলাম। যদি সৃজনশীল প্রশ্ন ভেবে আসে, উত্তর উদ্দীপকের যে তথ্যটা দেওয়া আছে এটা সংক্ষিপ্ত চিত্র দিয়ে এবং সংক্ষিপ্ত বিবরণ দিয়ে, তাহলে ক নাম্বারের জন্য, অর্থাৎ 2 মার্কের জন্য এই চিত্র পেন্সিল, অবশ্যই পেন্সিল দিয়ে এঁকে এবং বিবরণটা দিবে, তাহলে তোমার 2 মার্কটা পেয়ে যাবে। এবার আমরা চলে যাই
পুরো সমস্যার সমাধানে। উত্তর চাওয়া হয়েছে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য। প্রথমে আমরা এই ত্রিভুজটার মধ্যে, এই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ, ঠিক না? তাহলে সমকোণী যে কোণ আমার দেওয়া আছে, কি কি দেওয়া আছে আমি দেখি। প্রশ্নে আমার যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আমি লিখব। কি দেওয়া আছে? বি সি ডি কোণ, বি সি ডি কোণের মান দেওয়া আছে কত? 30 ডিগ্রি। এবং এই যে খুঁটির মাথা শীর্ষবিন্দু ভূমির সাথে স্পর্শ করলো, সেই স্পর্শ বিন্দু থেকে খুঁটির দূরত্ব 10 মিটার, সেটা হলো বিডি। বিডি সমান 10 মিটার। এবার আমার চাওয়া হয়েছে খুঁটির দৈর্ঘ্য। ধরি, মনে করি একবার লিখলাম আমরা, এবার লিখব ধরি দণ্ডায়মানাংশ দৈর্ঘ্য বিসি সমান h মিটার, বিসি সমান h মিটার। এবং ওই যে ভাঙা অংশ হলো এসি, আগে ছিল, পরবর্তীতে ভেঙে হয়ে গেল সিডি। রেডিয়াস সিডি দুটো, এসি আর সিডি দুটোই সমান, একই জিনিস, তো ধরলাম তো x মিটার। এবার আমার এ বি সি ত্রিভুজে বিসিডি ত্রিভুজে আমরা পাই, ত্রিভুজ বিসিডি এ আমরা পাই। দেখি কি করা যায়। দেখো এখানে চলক আছে দুটো, অর্থাৎ h এবং x, দুটোর মানে বের করতে হবে। আগে পরে বের করা যাবে, কোনো সমস্যা নেই। ইচ্ছে করলে আগে x এর মান বের করা যাবে অথবা h এর মানও বের করা যাবে। আমার একটা সংখ্যা দেওয়া আছে 10, অর্থাৎ এটা দিয়ে এটা ব্যবহার করে করা যাবে অথবা এটা ব্যবহার করেও করা যাবে। তো আমার যে কোণ বিবেচনা করি, আগে অনেক ক্ষেত্রে দেখা গেল বিবেচনা করতাম আমরা এই কোণটা, কিন্তু এখানে কোণটা দিয়ে দিছে ওরা এখানে, তো বিবেচ্য কোণের বিপরীত বাহুটা হবে কি? লম্ব। এটা কি হবে? লম্ব। আমি সংক্ষেপে লিখছি, আবার মুছে দেব, লিখে ফেলি। এটা লম্ব যদি হয় এটা হবে কি? ভূমি। আর সমকোণের বিপরীত বাহু সবসময় কি হয়? অতিভুজ হয়। তো আমরা সূত্র ব্যবহার করি, তাহলে লম্ব আর ভূমি হলে ট্যান থিটা দিয়ে করতে পারি। ট্যান থিটা, থিটা বলতে কোণকে বোঝাচ্ছি, বিসিডি কোণ, বিসিডি কোণ। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব হলো বিডি, অর্থাৎ বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বিডি বাই বিসি। ট্যান থিটা সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, অর্থাৎ এভাবে বলতে পারো ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। বা এবার ট্যান চিত্র থেকে দেখে বিসিডি কোণের মান 30 ডিগ্রি এখান থেকে দিতে পারি, অথবা বিসিডি কোণের মান কত? 30 ডিগ্রি সমান বিডি, বিডির মান 10 আর বিসির মান কত? 8। ট্যান 30 ডিগ্রির মান 1/√3 সমান 10/8। এবার আমার এখানে জায়গা হচ্ছে না, তাই আমি ডান পাশে চলে যাব, এই দেখো এদিকে। বা তাহলে 1/√3 আর এখানে 10/8, আর গুণ করে h একে h সমান 10√3, h সমান 10√3। এবার ক্যালকুলেটরে যদি 10 আর √3 গুণ করি 17.320508 এটা হবে। অর্থাৎ পুরোটা না লিখে আমি 17.32 ঘর লিখবো, 5 যেহেতু 5 থেকে বেশি বাদ দিয়ে এখানে 1 যোগ করলাম, এত প্রায়। তাহলে এটা কিসের মান বের হলো? আমার দণ্ডায়মাংশের মান বের হলো। এবার আমি x এর মান বের করব। এখান থেকে x এর মান বের করা যাবে না, এখান থেকে করা যাবে। এটা দিয়ে করতে পারি অথবা এটা করতে পারি। তাহলে লম্ব ত্রিভুজ সাইন দিয়ে করতে পারি। আবার বিসিডি ত্রিভুজে, আবার ত্রিভুজ বিসিডি এ আমরা পাই। এবার সাইন থিটা, থিটা বলতে বিসিডি কোণ, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব হলো বিডি আর অতিভুজ হলো সিডি। আমরা জানি সাইন থিটার সূত্র ত্রিকোণমিতিক অনুপাত, বিসিডি কোণ মান আবার 30 ডিগ্রি। এবার বিডির মান কত? 10, বিডির মান 10, সিডির মান কত? x, সাইন 30 ডিগ্রির মান হাফ আমরা জানি। এবার আড়াআড়ি গুণ x একে x সমান 10 দুগুণে কত? 20। উত্তর চাওয়া হয়েছে কি? আমরা দেখি খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। সম্পূর্ণ খুঁটি চলে যায় আমরা এবি, সুতরাং সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য, আমার দেওয়া আছে কি? চিত্র অনুযায়ী এবি। তাহলে এবি সমান কি হলো? এসি যোগ বিসি, এসির মান কত যেন? x, আর বিসির মান হলো 8। তো আমরা বসিয়ে দিই, আমরা এখানে x এর মান কত পেলাম? আমরা x এর মান 20 প্লাস 8, h এর মান 17.321। তো এখানে জায়গা হচ্ছে না, আমি এখানে চলে আসি, একটু তোমরা দেখতে পারবে 37.321
মিটার প্রায়, যেহেতু আসন্ন মান প্রায় লিখতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম এই যে সম্পূর্ণ পুটির দৈর্ঘ্য পেয়ে গেলাম। এই এই গাণিতিক সমস্যাটা, এই অধ্যায়ের এই গাণিতিক সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় তোমাদের এসেছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা গাণিতিক সমস্যা। তোমরা এটা ভালোভাবে করতে চেষ্টা করবে। যদি এটা পারো, তোমরা এটাকে ভেঙে সৃজনশীল পদ্ধতিতে অনেকভাবে আসতে পারে। যেমন আমি একটা বলে দিচ্ছি, উদ্দীপকের তথ্যটা যেটা দেওয়া আছে, ক নাম্বার চিত্র আঁকবে আর বিবরণ দেবে, তাহলে এটা আর এটার জন্য 2 মার্ক পেয়ে যাবে। আর খ নাম্বার যদি বলে খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো, তখন তোমরা এই অংশটা, এই দেওয়া আছে থেকে এই অংশটা এতটুকু করবে। তাহলে 2টা পার্টের উত্তর পেয়ে গেলাম। গতে হয়তো অন্য একটা দিয়ে দিতে পারে, অনেক কিছুই দিতে পারে। তো আমরা এইভাবে চেষ্টা করব করতে। আশা করি তোমরা করতে পেরেছো, করতে পেরেছো। তো আমরা এই গাণিতিক সমস্যাটা মুছে ফেলছি। তোমরা বাসায় করবে, করে আমাদেরকে জানাবে। এবার আমরা চলে যাচ্ছি তোমাদের পাঠ্য বইয়ের একটা গাণিতিক সমস্যা। বাম পাশের বোর্ডে আমি প্রশ্ন তুলে দিয়েছি। আর একটা গাণিতিক সমস্যা রয়েছে, ওটাও খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে, যেটা করে দেওয়া নেই কাজটা তোমাদের করে দিতে বলেছে। আমরা কাজটা চলে যাই। 2টি মাইল পোস্ট, পরীক্ষার সময় মাইল পোস্টের পরিবর্তে, এখানে মাইল পোস্টের পরিবর্তে কিলোমিটার পোস্টও বলে, সেক্ষেত্রে একটু পার্থক্য হবে, আমি পরে বলে দেবো তোমাদেরকে। 2টি মাইল পোস্টের মধ্যবর্তী কোনো স্থানে একটি বেলুন উঠছে। বেলুন না দিয়ে হেলিকপ্টার দিতে পারে, বিমান দিতে পারে, ফানুসও দিতে পারে, যেটাই দেখতে কেন নিয়ম একই হবে। তাহলে বেলুনের স্থানে মাইল পোস্ট 2টির অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। তাহলে বেলুনটি ভূমি হতে কত মিটার উচ্চতায় অবস্থিত, সেটা আমাকে বের করতে হবে। এবার আমরা চলে যাচ্ছি এই গাণিতিক সমস্যা অনুযায়ী চিত্রটা কি হতে পারে। আমরা আগে চিত্র আঁকবো, চিত্রই আমাদেরকে বলে দেবে কিভাবে আমার কোন পথে যেতে হবে। 2টি মাইল পোস্ট, আমরা মাইল পোস্ট চিনি, তোমরা চিনো। রাস্তায় মেইন রোড যখন তোমরা কোথাও যাও তখন দেখতে পাবে মাইল পোস্টের মধ্যে লেখা থাকে ঢাকা এত কিলোমিটার, নোয়াখালী এত কিলোমিটার লেখা থাকে, ওইগুলো হলো মাইল পোস্ট। তাহলে একটা মাইল পোস্ট থেকে আরেকটা মাইল পোস্ট, এখন অবশ্য কিলোমিটার পোস্ট, মাইল পোস্ট, 2টা মাইল পোস্টের দূরত্ব অর্থাৎ 1 মাইল পর পরই থাকে। এটা কত মাইল পর পর থাকে? তাহলে 2টা মাইল পোস্টের দূরত্ব হলো যায় 1 মাইল। কত? 1 মাইল। তাহলে 1 মাইল বলতে 1 মাইলকে আমাকে মিটার নিয়ে যেতে হবে। আমরা জানি 1 মাইল সমান 1610 মিটার। মাইল দেওয়া থাকুক আর প্রশ্নে মাইল দেওয়া থাকুক আর কিলোমিটার দেওয়া থাকুক, যাই দেওয়া থাকুক, আমাকে মিটার নিয়ে যেতে হবে। যদি কিলোমিটার পোস্ট বলে তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার লিখবো আমরা। কি লিখবো? 1000 মিটার। এবার মাইল পোস্ট 2টি আমি লিখলাম, একটা এ একটা বি। মাইল পোস্টের মধ্যবর্তী কোন স্থানে, মধ্যবর্তী কোন স্থানে আমি দিয়ে দিলাম, এখানে একটা মধ্যবর্তী কোন এক স্থানে, সেটা দিতে পারি পি বিন্দু দিতে পারি বা সি বিন্দু দিতে পারি, হোয়াটএভার। তাহলে সি বিন্দুতে কিসের অবস্থান? বেলুনের অবস্থান। সি বিন্দুতে বেলুনের অবস্থান, এ হলো একটা মাইল পোস্ট, বি হলো আরেকটা মাইল পোস্ট। তাহলে এই বিন্দুতে যদি আমি ভূমির সমান্তরাল রেখা টানি, তাহলে এ ডট বি ডট, তাহলে এই বিন্দু, এই মাইল পোস্ট যে বিন্দুতে অবস্থিত সেই বিন্দু আর বেলুন যে বিন্দুতে অবস্থিত, তাহলে সেই বিন্দু সংযুক্ত রেখাটা, এটা এখানে যে কোণ উৎপন্ন করে, এটা হলো এ বিন্দুর অবনতি কোণ। অবনতি কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর বি বিন্দুর অবনতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। তো দুটো কোণ পেয়ে গেলাম। এবার বেলুনটি ভূমি থেকে কত মিটার উচ্চতায় অবস্থিত? তাহলে বি থেকে, সি থেকে এ বির উপর যদি আমি সিডি লম্ব আঁকি, তাহলে সিডি হলো ভূমি থেকে বেলুনের উচ্চতা নির্দেশ করে। তাহলে আমরা চলে যাই, এ বি দূরত্ব কত যেন? 1 মাইল, অর্থাৎ 1610 মিটার। তা আমি যদি এটা যদি h মিটার উচ্চতায় ধরি, সিডি সমান h মিটার, অর্থাৎ h এর মান বের করতে হবে। তাহলে ab এর মান কত যেন? 1610 মিটার, অর্থাৎ 1610 মিটার। AD সমান যদি আমি x মিটার ধরি, তাহলে BD সমান কত হবে? টোটাল 1610, এটা যদি x বাদ দিই, 1610 বিয়োগ x মিটার, BD এর মান 1610 বিয়োগ x মিটার হয়ে গেল। এবার আমরা চিত্রে যে লেখাটা, চিত্রের কথাগুলো আমরা সংক্ষেপে লিখব। মনে করি 2টি মাইল পোস্ট, 2টি মাইল পোস্ট এ ও বি, 2টি মাইল পোস্ট
এ ও বি। সি বিন্দুতে বেলুনের অবস্থান, সি বিন্দুতে বেলুনের অবস্থান, সি বিন্দুতে বেলুনের অবস্থান। আচ্ছা, এবার আমরা বিবরণ আর লিখছি না এখানে। এখানে কি কি আছে দেখি আমরা। এ বি দুটো 5 বছর দূরত্ব, অর্থাৎ কত? 1 মাইল। 1 মাইল অর্থাৎ 1610 মিটার। আমরা মিটার নিয়ে গেলাম, এটা লিখলাম। তো আর এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও 30 ডিগ্রি হবে, কারণ একান্তর কোণ। এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি হবে, একান্তর কোণ বলে। তাহলে কি কি দেওয়া আছে দেখি আমরা। এ সি এ ডট, এ সি এ ডট সমান সি এ ডি, সি এ ডি কোণ সমান 30 ডিগ্রি। কেন? একান্তর কোণ বলে, একান্তর কোণ, সেজন্য এই দুইটা কোণের পরিমাপ সমান হবে। এবার আমরা চলে যাই বি সি বি ডট, বি সি বি ডট সমান সি বি ডি কোণ, সি বি ডি কোণ সমান 60 ডিগ্রি, তাও একান্তর কোণের কারণে। এবার তথ্যগুলো লিখলাম, প্রশ্ন যা ছিল। এবার আমরা ধরি, এবার আমরা সিডি, ভূমি থেকে বেলুনের উচ্চতা, বেলুনটি ভূমি থেকে সিডি মিটার। আচ্ছা, সি থেকে এটা এভাবে লেখা যায়, সিডি লম্ব, সিডি লম্ব এবি আঁকি, শর্টকাটে হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো? সিডি হলো উচ্চতা। ধরি বেলুনটি ভূমি থেকে অর্থাৎ সি বিন্দুতে বেলুন আর ভূমি ডি বিন্দুতে দূরত্ব সিডি সমান এইচ মিটার। আমার এইচ এর মান বের করতে হবে। আমি একটা ধরেছি, সেটা হলো এডি সমান এক্স মিটার। এবার আমরা ওই অধ্যায়ের আগেরগুলোর মতো আমরা করব। এ সি ডি ত্রিভুজে আমরা পাই, একটা একটা করে আমরা করি। ত্রিভুজ এ সি ডি এ আমরা পাই। তাহলে এই কোণের আলোক, এটা লম্ব, এটা ভূমি, অর্থাৎ বিপরীত কোণের বিপরীত বাহু লম্ব, এটা ভূমি। তাহলে tan থিটা সমান লম্ব বাই ভূমি, tan থিটা সমান লম্ব বাই ভূমি। এটাও বলতে পারি tan থিটা সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। বইতে এভাবে দেওয়া আছে, আমরা এভাবেই বলবো। tan থিটা, থিটা বলতে কোণ সি এ ডি কোণ, tan থিটা সমান সিডি বাই এডি, বা tan সিডি এর মান 30 ডিগ্রি, সিডির মান কত h, এডির মান x, tan 30 ডিগ্রির মান 1/√3 h বাই x। যেহেতু আমার টার্গেট চেয়েছে বেলুনটি ভূমি থেকে কত মিটার উচ্চতা, অর্থাৎ h এর মান। h এর মান পেতে গেলে আমাকে আগে x এর মান বের করতে হবে। সুতরাং x সমান √3h, এক নম্বর সমীকরণ আমি দিতে পারি, না দিয়েও করা যাবে, দেখা যাবে পরবর্তীতে। এবার আমরা চলে যাই। তোমরা নিশ্চয়ই এতটুকু করতে পেরেছো। তোমরা দেখো এতটুকু করে। এবার আমরা এই তথ্যটার আমরা ডান পাশে চলে যাব। আমরা ডান পাশে আমাদের বোর্ডে চলে যাই। দেখো ডান পাশে বাকিটা আমরা করছি। এবার ওই ত্রিভুজে, পাশের ত্রিভুজ, আমি চিত্র চলে যাই পাশের চিত্র বি সি ডি ত্রিভুজে। আবার ত্রিভুজ বি সি ডি এ আমরা পাই। দেখি বি সি ডি, এই ত্রিভুজের কাজ করলাম। এবার এই ত্রিভুজে বি সি ডি, এই কোণের আলোক, এটা লম্ব, এটা ভূমি, বিপরীত বাহু সন্নিহিত বাহু। আবারও tan থিটা বলতে কোণ সিবিডি কোণ, tan থিটা সমান বিপরীত বাহু সিডি সন্নিহিত বাহু বিডি, অর্থাৎ tan থিটা লম্ব বাই ভূমি, সেভাবে বলতে পারো তোমরা। tan সিবিডি কোণের মান 60 ডিগ্রি, সিডির মান কত h, বিডির মান 1610 মাইনাস x, tan 60 ডিগ্রির মান √3 সমান h বাই 1610। এখন x এর মান এখন বসাচ্ছি না, একটু পরে বসাবো আমরা। আর গুণ করে h থেকে h সমান √3 দ্বারা গুণ করলে 1610 √3 মাইনাস √3x। এবার আমি x এর মান পেলাম কত? √3h। x এর মান √3h, আমরা x এর মান বসিয়ে দেব। h সমান
1610 রুট 3 মাইনাস রুট 3 ইন্টু আমরা পেলাম x এর মান রুট 3h রুট 3h বা h সমান 1610 রুট 3 মাইনাস রুট 3h। তাহলে ক্যালকুলেটরে এবার আমরা যাব h সমান 1600 h মাইনাস এই 3h নিয়ে যাচ্ছে প্লাস 3h পক্ষান্তর করলাম 4h সমান 1610 রুট 3 বাই h সমান 1610 রুট 3 বাই 4। এবার আমরা h ইকুয়াল টু আমরা করছি 1610 রুট 3 ভাগ 4 1610 গুণ 1.7320508508 আমরা গুণ করলাম ভাগ করব কত দিয়ে 4 দিয়ে ভাগ 4 4 697 697.150 আরো আছে 15044। তো আমরা তিন গুণ লিখব 697.15 এখানে এখানে এক যোগ করা যাবে না এত প্রায়। আমি উত্তরটা লিখছি না তোমাদেরকে, তোমরা দেখতে পাচ্ছ দেখো বেলুনটি ভূমি থেকে কত মিটার উচ্চতায় আছে অর্থাৎ সিডি মান কত h। তো h এর মান 697.15 মিটার প্রায়। তোমরা লিখতে পারবে নির্ণয় উচ্চতা 697.15 মিটার প্রায়। তো আশা করি তোমরা এই সমস্যাটা বুঝতে পেরেছো। এই সমস্যা দিয়ে তোমরা যদি দেখো এখানে আমি একটু দেখা একটু তোমাদেরকে এখানে এই গাণিতিক সমস্যাটা মাইল পোস্ট না বলে যদি এখানে কিলোমিটার পোস্ট বলে তখন সেই ক্ষেত্রে সংখ্যা পাল্টে যাবে, আর কিছুই হবে না, করতে পারবে। কিলোমিটার পোস্ট বলে 1 কিলোমিটার, এখানে হয়ে যাবে 1 কিলোমিটার সমান 1000 মাইল 1000 মিটার, সরি 1 কিলোমিটার সমান 1000 মিটার। তো এখানে 1000 1000 বিয়োগ x, তখন আমরা এটা দিয়ে করব ওইভাবে করব 1 কিলোমিটার দিব এখানে মাইল পোস্ট না দিয়ে কিলোমিটার পোস্ট, দুটি কিলোমিটার পোস্ট হবে 1 কিলোমিটার সমান 1000 মিটার, এখানে দেব 1000 মিটার। আর এখানে হবে এইভাবে করা যাবে, এটা এতটুকু ঠিক থাকবে। ওইখানে শুধুমাত্র ওই যে বেড়ির মান কত 1000, আমি সংক্ষেপে করে দিচ্ছি, তোমরা জাস্ট দেখতে চেষ্টা করো, দেখো এভাবে পরিবর্তন করে এভাবে আসতে পারে, এভাবে আসে 1000 রুট 1000 আর এখানেও 1000 রুট 3x, এখানেও 1000 হবে 1000 রুট 3 4 সমান 1000 রুট 3, এখানেও 1000 হবে, তার দ্বারা ভাগ করলে তখন হয়ে যাবে 4 250 রুট 3, অর্থাৎ 250 রুট 3 গুণ করলে যখন যত হবে ততই হবে উত্তর। সেটা আমি তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা বাসায় করবে। আশা করি বুঝতে পেরেছো এই গাণিতিক সমস্যাটা। আর অনেক ক্ষেত্রে দুটি কিলোমিটার পোস্ট না বলে দুইটি স্থানের দূরত্ব, দুইটি নির্দিষ্ট স্থানের দূরত্ব, এখানে হয়তোবা মাইল কিলোমিটার পোস্ট না বলে মাইল পোস্ট না বলে 800 মিটার বা 700 মিটার দিয়ে দিতে পারে। একই রকম পদ্ধতি তোমরা বাসায় এখানে কিলোমিটার পোস্ট বাদ দিয়ে মাইল পোস্ট কিলোমিটার পোস্ট বাদ দিয়ে 800 মিটার ধরে বিভিন্ন বোর্ডের গাণিতিক সমস্যাগুলো এসেছে এইভাবে, তোমরা দেখেই সেখানে এভাবে বাসায় অবশ্যই করবে, করে আমাদেরকে এনে দেখাবে। আশা করি তোমরা আমাদের আজকের এই 10ম অধ্যায়ের গাণিতিক সমস্যাটা বুঝতে পেরেছো, আর তোমরা বাসায় করতে চেষ্টা করবে, অনুশীলন করবে। তো শীঘ্রই আমরা আসছি, আবার দেখা হবে অনলাইন ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে।